বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা, দক্ষিণবঙ্গের অর্থনীতির স্পন্দন, সংগ্রাম আর সম্ভাবনার এক অবিনাশী জনপদ। এই মাটিতে মানুষের অধিকার লড়াইয়ে যিনি কখনো পিছু হটেননি, তিনি যশোরের তারুণ্যের কণ্ঠ, আগামীর নির্ভীক স্বপ্নদ্রষ্টা অনিন্দ ইসলাম অমিত। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি এমপি প্রার্থী হিসেবে যশোর সদরের সবার সমর্থন চান অনিন্দ ইসলাম অমিত। ঘুম থেকে উঠে কর্মক্ষেত্রে বেরোনোর আগেই তার শহর যেন পরিষ্কার পায়, সেই কাজটি নিশ্চিত করবার চেষ্টা করব যশোর পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের ভিত্তিতে। সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখবার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চাই এবং সেক্ষেত্রে যদি সমগ্র শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আমরা রাখতে পারি, আমি মনে করি সন্ত্রাসীদের দৌরাত্ম্য কিছুটা হলে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। যশোর ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয়, সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল ও দাউদ পাবলিক স্কুলের পাঠ নিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং সেখান থেকে সায়েন্স নিয়ে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে বিএসসি অনার্স ও এমএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে মেজর নিয়ে এমবিএ করেন অনিন্দ ইসলাম অমিত। ক্ষমতার সুরক্ষা নয়, বরং বিরোধী রাজনীতির অগ্নিপথে গড়ে উঠেছে তাঁর নেতৃত্ব। ১.৫ দশকের রাজপথ, জেল, জুলুম, মিথ্যা মামলা সবকিছুর মুখোমুখি হয়েও যখনই মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তখনই সামনে দাঁড়িয়েছেন অমিত। সেই অমিত এবার নিজ এলাকাকে আরও সমৃদ্ধ করার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। যশোরের আধুনিক রূপান্তরের নাম মরহুম তরিকুল ইসলাম। ৪ মেয়াদে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তিনি যশোরকে বানিয়েছিলেন দক্ষিণবঙ্গের উন্নয়নের মডেল। জবি প্রবি, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, করোনারি কেয়ার ইউনিট, যশোর মেডিকেল কলেজ, কেন্দ্রীয় বাস টার্মিনাল, গ্রামীণ অবকাঠামো, প্রতিটি ইটে লেখা আছে তাঁর নাম। আজ যশোরবাসীর উন্নয়ন তৃষ্ণা পূর্ণতার অপেক্ষায় অনিন্দ ইসলাম অমিতের হাত ধরে। স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং একজন নারী অ্যাডভোকেট হিসাবে আমাদের যে সম্মান, আমাদের যে প্রাপ্য, এটা নিশ্চিত করা। আমি একজন মা হিসেবে আমি চাইবো আমার সন্তান সহ আমাদের দেশে প্রতিটা সন্তান যেন নিরাপদে থাকে। আমি যে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কাজ করি, তারা যেন প্রশিক্ষিত হয়ে এবং ভাষা শিখে যেতে পারে, এই ব্যবস্থা যেন অনিন্দ ইসলাম অমিত ভাই করে দেন, এটাই থাকবে আমার ওনার কাছে প্রত্যাশা। আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, সকল মানুষ সকল ধরনের সুবিধা পাবে আইনগতভাবে। লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন অব্যাহত রাখা হয়, জনাব অনিন্দ ইসলাম অমিতের কাছে আমার এই আবেদন। আমার মেয়ের নাম আফিয়া খাতুন। আমার থাকার জায়গা ছিল না, কিছু গণমাধ্যমে অমিত ভাই আমাদের বাসায় এসেছিল, এসে দেখেছেন আমার থাকার জায়গা নাই, তোমার একটা ঘরের ব্যবস্থা আমি করে দেব। আজ আমার অনেক খুশি লাগতেছে। বাংলাদেশের জনগোষ্ঠীর ৫০% হচ্ছে নারী, ভোটারদের ক্ষেত্রে তো ৫০%-এর বেশি নারী। অথচ সেই নারীদেরকে যদি আপনি ঘরে আবদ্ধ রাখতে চান, নারীদেরকে যদি উন্নয়নের মূল স্রোতধারায় আপনি না আনতে পারেন, তাহলে তো আসলে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন আপনি কোনোভাবেই পাবেন না। এবং এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনুধাবন করেছেন, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুধাবন করেছেন। সেজন্যই তো তারা নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে যে কাজগুলো করেছেন, সেটি তো আজও বাংলাদেশের নারী সমাজ স্বীকার করেন। তো আমরা প্রথমত যেটা করতে চাই, নারীদের জন্য একটি নিরাপদ যশোর নিশ্চিত করতে চাই। আমি চাই অমিত ভাই নির্বাচনে বিজয়ী হয়ে সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা দেশের শান্তি চাই, ভালোভাবে যাতে বাঁচতে পারি। দাদা আসিল, আমরা তারে জয় চাই। ভয়ে ভিতরে ছিলাম, কিন্তু তারপরেও দেখলাম যে আমাদের আশেপাশে যে বিএনপি নেতারা আছেন, ওনারা হয়তো ওনার নির্দেশে আমাদের পাহারা দিচ্ছেন। যশোর হারানো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনাটা জরুরি। সেটি হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের যশোর গড়াটা জরুরি। যেই যশোরে আমরা কেউ শত্রু থাকবো না, পরস্পরের বন্ধু হিসেবে, পরস্পরের স্বজন হিসেবে, পরস্পরের আত্মীয় হিসেবে এই যশোরে বাস করতে পারবো। আমরা পাইলে চাষির আবাদ বেচা কিনা করতে সুবিধা হবে। মূলত এই যে কাঁচা বাজার এখানে রাস্তার উপরে হয়, তো এই একটা নির্দিষ্ট জায়গায় যদি বাজারটা স্থাপন হয়, তাহলে আমাদের কৃষকের জন্য অনেক সুবিধা হয়। কৃষি কার্ড দিলে আমরা চাষাবাদ করতে আমাদের খুব সুবিধা হবে।
এই অঞ্চলের কৃষকদের টিকে থাকবার জন্য, কৃষকদের বেঁচে থাকবার জন্য, কৃষকদের একটি স্বাচ্ছন্দ্যের জীবন উপহার দেবার জন্য আমরা চেষ্টা করব এখানে বিশেষায়িত কোল্ড স্টোরেজের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করবার। ঠিক যেমনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক দিতে চান, কৃষকদেরকে শস্য বীমার আওতায় আনতে চান, তার পাশাপাশি আমরা যদি একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ তৈরি করতে পারি, আমি মনে করি এই অঞ্চলের কৃষকদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। বাংলাদেশের আধুনিকতার ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই দুজনের আদর্শকে ধারণ করে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রূপরেখা সাজিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সব কিছুর সম্মিলিত অগ্রগতি পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। বিএনপির এই নীতিগুলো নিজ এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন সবার প্রিয় অনিন্দ্য ইসলাম অমিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। জনাব অনিন্দ্য ইসলাম অমিত যদি যশোরের নেতৃত্বে আসে, তাহলে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও সামনের দিকে এগিয়ে যাবে। ফ্রিল্যান্সারদের উন্নয়নের মাধ্যমে আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ হবে এবং যার ফলে যশোর একটি প্রকৃত ডিজিটাল সিটি হিসেবে পরিণত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। জুলাই যোদ্ধা আপনারা জানেন তো, আমি ঢাকাতে ছিলাম। গ্রামে ব্যাক করার পরে যশোরে চলে আসার পর থেকে সর্বক্ষণিক অমিত ভাই সহযোগিতা করছেন এবং খোঁজ খবর রাখছেন। ভালোবাসতে জানেন, সবাইকে একত্রিত করার একটা মোহনীয় ক্ষমতা তার মধ্যে বিদ্যমান। আশা করি যে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জয়ী হবে এবং সবাইকে নিয়ে উনি চলবেন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তার ভূমিকা দৃষ্টান্তমূলক হবে বলে আমরা আশা রাখি। যশোরের বুক চিরে ভৈরব নদ চলে গেছে, কিন্তু সেই নদের আমরা যথাযথ ব্যবহার করতে পারিনি। তার একটা কারণ আছে, যেখানে প্রভাবশালীরা নদের একটা বৃহৎ অংশ দখলে রেখেছে এবং সেই দখল মুক্ত করবার জন্য বরাবরই প্রশাসন যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। আমি প্রকৃতই এই ভৈরব নদের সংস্কার করতে চাই, দুই পারে বিনোদন কেন্দ্র তৈরি করতে চাই এবং ভৈরব নদ খননের মাধ্যমে যশোর শহরের চেহারা পাল্টে দিতে চাই। এমনকি এখানে ছোট ছোট মোটর পার্টস তৈরি করবার উদ্যোগ গ্রহণ করেছেন তারা। এখানে বিসিপ শিল্প নগরী কিংবা তাদের ব্যক্তিগত জায়গায় ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করবার চেষ্টা করছেন। আমাদের উচিত হবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া। প্রায় 1.5 কোটি কর্মসংস্থানের একটি পরিকল্পনা বিএনপি নিয়েছে, যদি সরকার গঠনের সুযোগ বাংলাদেশের জনগণ দেন, যাতে করে এই সুযোগের মাধ্যমে আমাদের শিক্ষিত যুবকেরা তাদের কর্মসংস্থানের সুযোগ পায়। তাদেরকে মূল স্রোতে আনবার একটি পরিকল্পনা যে আমাদের 31 দফার আলোকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান উপস্থাপন করেছেন, এটি তো আমরা তরুণ এবং যুবকদেরকে জানাবার চেষ্টা করছি। যশোর কখনো মাথা নত করেনি। এই মাটি জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আসুন একটি আধুনিক, বৈষম্যহীন, সম্ভাবনাময় যশোর গড়তে আমরা ঐক্যবদ্ধ হই। যশোরের মানুষের জীবনমান উন্নয়নে ভোট দিন ধানের শীষে। সবার আগে বাংলাদেশ।